মৃত মানুষের জন্য কবর খোঁড়ার রীতি থাকলেও আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি একজন জীবিত মানুষের জন্যই কিন্তু খোঁড়া হয়েছিল এই কবরটি। এই কবরটি কেন একজন জীবিত মানুষের জন্য খোঁড়া হয়েছিল আমরা সেই বিষয়টি একটু জানার চেষ্টা করব এখানকার একজন স্থানীয়র কাছে, তারপরে আমরা বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাচ্ছি। আচ্ছা, এই কবরটা আসলে কেন খোঁড়া হয়েছিল আমরা জানতে পারলাম একজন জীবিত মানুষের জন্য কবর খোঁড়া হয়েছিল, যার নাম নান্নু এবং তার বয়স ঠান্ডু। তার নাম হচ্ছে ঠান্ডু, বয়স ৩৫ বছর। তো এইটা আসলে কেন তার জন্য এই জীবিত মানুষটার জন্য কবরটা খোঁড়া হলো, ঘরের পেছনেই দেখতে পারলাম কেন? আসসালামু আলাইকুম। এবং আমি ভাষান্তর ইউনিয়ন ৮ নং এবং ৭, ৮, ৯-এর মেম্বার হাজবেন্ড। আমার নাম বাবলু ব্যাপারী। এবং এই কবরটার খবর আমি সকালে পাইয়া সাথে সাথে আমি এই জায়গায় আসি। আসার পরে দেখি ঘরের ভিতরে এবং বারিন্দার ভিতরে কবর এবং উত্তরপুতা ঘরে এবং হাত পাও বান্ধা জব করবার চাইছিল। এই ঘটনা দেখার পরে কারা জবাই করতে চাচ্ছিল, কাকে জবাই করতে চাচ্ছিল এবং এই জব করা এবং ওই ঠান্ডুর বউ সাথে জড়িত এবং ঠান্ডুর শাশুড়ি সাথে জড়িত। ঠান্ডুর দাদি শাশুড়ি সে বুকের উপরে ছিল এবং বউ স্বীকারও করছে আমি গলা পুষাইছি, গলা কাটে নাই, দাড়ি ছিল ওই কারণে গলাটা কাটে নাই। এবং পুলিশ প্রশাসন আসছিল এবং তারা আইসা ওই কাশির জব্দ করে নিয়ে গেছে এবং বলছে ডাক্তার কাছে দাও, ডাক্তার কাছে পাঠাও। ডাক্তার কাছে গেছে এবং আমি আসার পরে তদন্ত করছি। ডাক্তার কাছে যাওয়ার কথা কয়ে সবাই ভাইগে গেছে। এখন আমি সরকারের কাছে আবেদন করি, পুলিশ প্রশাসনের কাছে আবেদন করি এবং সাংবাদিক ভাইদের কাছে আমি আবেদন করি আমার এই ৯ নং ওয়ার্ডে যেই দুর্ঘটনা ঘটছে এবং জানি আর কোনো না ঘটে এবং এই তদন্ত করে যেই লোক তারে ধরার জন্য আমি এটা অনুরোধ করি। এই কবরের পাশে একলা মহিলা কবর খুঁজতে পারে নাই, এই কবরের পাশে অবশ্যই কোনো পুরুষ জড়িত আছে। আচ্ছা, আমরা যেমনটা জানছিলাম যে ঠান্ডু তার জীবিত একজন মানুষ, তার জন্যই কিন্তু এই কবরটি খোঁড়া হয়েছিল। মূলত তাকে হত্যার উদ্দেশ্যে হত্যা করে এখানে মাটি চাপা দিয়ে রাখার জন্যই মূলত এই ঘরের মধ্যে এই কবরটি খোঁড়া হয়েছিল। ঠান্ডু মূলত একজন ব্যবসায়ী, যিনি ঢাকাতে ব্যবসা করেন এবং পারিবারিক জায়গা জমি নিয়ে আমরা যেটা জানতে পারলাম যে তার স্ত্রী এবং শাশুড়ির সাথে কলহ চলছিল। সেই কলহের জেরেই গতকাল রাতে তার স্ত্রী এবং শাশুড়ি তাকে জবাই করার উদ্দেশ্য করে তার গলায় ছুরি চালিয়েছিলেন, কিন্তু তিনি ভাগ্যজোরে বেঁচে গিয়েছেন। তবে রয়ে গিয়েছে তার জন্য খোঁড়া সেই কবরটি। আমরা এখানে আরও একটু তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি। আমরা এখানে জানতে পেরেছিলাম যে এখানে সিমেন্টও এনে রাখা হয়েছিল, যে এই কবরে তাকে মাটি চাপা দিয়ে দেওয়ার পরে সেই সিমেন্ট দিয়ে এটা প্লাস্টার করে দেওয়া হবে যাতে কেউ না ধারণা করতে পারে এখানে এই যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক সিমেন্ট, সেই সিমেন্ট কিন্তু এখনও ব্যাগ বন্দি অবস্থাতেই রয়েছে। মাটি চাপা দেওয়ার পরে এই সিমেন্ট দিয়েই তাকে এখানে প্লাস্টার করে দেওয়া হবে যাতে কেউ দুর্গন্ধ না পায় এবং বুঝতে না পারে এখানে কোনো মানুষকে মাটি দেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি ঘটনাস্থলে কিন্তু সদয়পুর থানার আমাদের ওসি সাহেব এসেছে, সকালবেলায় কিন্তু এখানে এসেছেন এবং এই ঘটনাটি সম্পর্কে তিনি আরও বিস্তারিত আমাদের তথ্য দিতে পারবেন। আপনি সকালবেলা এসে কি দেখেছেন এবং কি জানতে পেরেছেন? আমি বিশেষভাবে জানতে পারলাম এ জায়গায় স্ত্রী তার স্বামীকে ঘুমের ওষুধ খাওয়ায়ে সে অচেতন করে তার হাত পাও বেঁধে গলা কাটার চেষ্টা করছিল। এই ধরনের একটা সংবাদ পেয়ে আমি সংবাদ সংগ্রহ করার জন্য আসছি এবং অপরদিকে অপর ঘরের ভিতরে এসে একটা কবর খুঁজছে। হ্যাঁ, ওই জায়গায় তাকে মাটি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল। পাশে কিছু সিমেন্ট ছিল, কিছু আসবাবপত্র আমরা দেখছি। এলাকার লোকজন এখানে অনেক জড়ো হয়েছে, স্থানীয় মেম্বার সবাই এখানে ছিল। আসলে ঘটনার সত্যতা আমরা পাইছি। এই মুহূর্তে যে ভিকটিম এবং এরা সবাই হাসপাতালে আছে, এই পর্যন্তই আমি জানি। সদয়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আচ্ছা, যেই ঘরটির মধ্যে এই ঘটনা ঘটেছে এই ঘরটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে এখনও তালাবন্দি রয়েছে। এই হচ্ছে সেই ঘরটি, এই ঘরের মধ্যেই হচ্ছে কবর খোঁড়া হয়েছিল। আর এই পাশে যে আরও একটি ঘর সেটিও কিন্তু আমরা তালাবদ্ধ অবস্থাতেই দেখতে পাচ্ছি। আর এই ঘরের মধ্যেই কিন্তু সেই জবাই হওয়ার ঘটনাটি ঘটেছে। প্রিয় দর্শক, এই যে এখন যেই ঘরটি দেখতে পাচ্ছেন এই তালাবন্দি ঘরের মধ্যেই কিন্তু সেই জবাইয়ের ঘটনাটি ঘটতে যাচ্ছিল।
আমরা আর একটু কথা বলতে চাচ্ছি এখানকার মহিলা মেম্বার, আপনি এই এলাকার মহিলা মেম্বার, আপনি কি জানেন বিষয়টা আসলে এদের এই শাশুড়ির সাথে বউয়ের সাথে আসলে ওনার এই সম্পর্কের বিরোধ হওয়ার কারণটা কি কি ঘটেছিল এমন কিছু জানেন? কারণটা হলো আমি তো একটু ফাঁকে বাড়ি, অত বেশি ঘটনা জানি না। জানি যে জমি কিনছিল, শ্বশুর বাড়ির জমি, তা এখন টাকা দিছে 11 লাখ, এখন টাকাটা ফেরত চাইছে, জমিও দিব না। এই কারণে এখন ধরে শত্রু তারে মারার চেষ্টা করছে। নিজের বউ এবং তার শাশুড়ি, তার শাশুড়ি, দাদি শাশুড়ি, দাদি শাশুড়ি তিনজন আপনাকে ফোনও করছিল? ফোনও করছিল। কি বললো ফোন করে? ফোন করে আমাকে কি বললো যে আমি জাহাঙ্গীর মা, আমাকে কি বলবেন বলেন। পরে আর কিছু বলে নাই। এখানে কিন্তু ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন স্থানীয় অনেক লোক ভিড় জমিয়েছে এই ঘটনাটি দেখার জন্য, জানার জন্য। এইটাই তো সেই ঘর না? এই হচ্ছে সেই ঘর, কবর খোঁড়ার ঘর তো এইটাই। আচ্ছা, কবর খোঁড়ার ঘর কিন্তু এটাই। আমরা আরেকটু কথা বলতে চাচ্ছি। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে এই ঘটনাটা ঘটার মূল কারণ কি হতে পারে? আমার নাম রমজান আলী। আমি ইসলাম যেই ছেলে এই জায়গায় বিয়ে করছে, যারা হত্যা করার ইচ্ছা ছিল, সে আমার ভাতিজা, বুঝছেন। তাই খবর পাইছি পরে যে এই অবস্থা, আসলাম, আইসা মানুষের কাছে শুনলাম আর নিজে চোখে দেখলাম যে কবর ওইভাবে খুঁজছে। তো শোনা গেল যে এই জায়গায় ওই কিছু জায়গা কিনছে ওর শ্বশুর বাড়ির জায়গার মধ্যেই, যেখানে থাকে এনে থাকে আবার ওই। তারপর ওই টাকা দিছে 11 লাখ এই জায়গার বিনিময়ে। আরও কতদিন আগে কিনা বেচা হয়েছে তা জানি না, শুনছি, এটাও সত্য, অনেকেই জানে। আবার 70,000 টাকা নাকি পকেটে আসলো নগদ, সেই টাকাও পায় নাই। ওই যে ঔষধ খাওয়াইয়া, এই যে ঘুমের ট্যাবলেট দুধের সাথে মিলাইয়া খাওয়াইছে, কতটি খাওয়াইছে তা জানি না, এটা খাওয়াইয়াও আর অজ্ঞান করে তার হাত বাঁধছে, পাও বাঁধছে। বান্ধার পরে সে হত্যা করার নিয়ে চেষ্টা করছে। ওই বুকের উপর একজন দেখছো যে চড়া অবস্থায়, যখন ওই যে ঘুংরাইন দিছে পর ওই যে ওই অন্য ঘর থেকে মানুষ জায়গা যে আওয়াজ আসে কোথা থেকে, পরে শেষে এই ঘরে ঢুকতে চাইছে, দরজা আটকাই না, ঢোকা পারে না, আর ওরকম আওয়াজ পায়। তারপরে তার আর ছেলে আইছিল সাথে, ওই আইয়া ওই পাওদা ধাক্কা দেয়, ভাঙ্গে চুরে ভিতরে ঢুকছে। ঢুইকা দেখা যায় আসামি এই যে যারে হত্যা করতে চাইছিল ওই ছেলেটার উপরে একজন বসা, আর কাশি আছে ওখানে, কাশি দিয়ে পোষাইছে, কাশিটা বেঁকা আসলো। ওই যে আঘাত পাইয়া ওই হাত দেয় মনে হয় করছে, হয়তো লাড়াচাড়া করছে। আর দাড়ি আছে বড়, ওই দাড়িতে পেঁচাই গেছে, ওই কাশি বেঁকা আসলো, পাতলা, খুব পাতলা, ওইটা বেঁকা হয়ে গেছে। বেঁকা হওয়ার কারণে ওইটা করা পার নাই। তারপরে গলায় দাগ হয়েছে, আর এই যে বৃদ্ধ আঙ্গুল এক সাইড কাটছে, এটা আমি শুনছি, নিজে চোখে দেখে নাই, আমি তখন আইসে সারা পারিনি। তারপর শেষে এই যে এই অবস্থায় ওই এই বিষয়ে কি সদৈব থানায় কোনো অভিযোগ করছেন আপনারা? না, আমি অভিযোগ করি নাই। সদরপুর থানার লোক আসছিল, আগেও শুনলাম, আমি না দেখার আগে গেছিল তারা। আমরা কথা বলছিলাম যার জন্য কবর খোঁড়া হয়েছিল তার চাচার সঙ্গে। প্রিয় দর্শক, আমরা পরবর্তীতে এই জীবিত মানুষের জন্য কবর খোঁড়ার বিষয় নিয়ে নতুন কোনো সংবাদ নিয়ে আবার আপনাদের সাথে যুক্ত হব। সে পর্যন্ত এশিয়ান টেলিভিশনের সঙ্গেই থাকুন। সদরপুর থেকে আমি বিদায় নিচ্ছি, তানফির তুহিন।